Okay. Two independent monochromatic light sources cannot produce a sustained interference pattern. Give reason. এই কোয়েশ্চেনটা হচ্ছে শ্রুতির, এটা শ্রুতির কোয়েশ্চেন। শ্রুতি বলছিস যে দুটো ইন্ডিপেন্ডেন্ট মোনোক্রোম্যাটিক লাইট সোর্স পারবে না, তার কারণ হচ্ছে মনে কর এটা হচ্ছে একটা মোনোক্রোম্যাটিক লাইট সোর্স, সাপোজ এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 500 হার্জ ফর এক্সাম্পল। মনে কর এইটা হচ্ছে আর একটা মোনোক্রোম্যাটিক লাইট সোর্স, এর ফ্রিকোয়েন্সি মনে কর 2000 হার্জ। প্রথম কথা হচ্ছে যে দুটো মোনোক্রোম্যাটিক লাইট সোর্স মানেই তাদেরকে যে সেম ফ্রিকোয়েন্সির হতে হবে এমনটা কিন্তু নয়, তার মানে দে ক্যান বি অফ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিজ অলসো। তাহলে যদি তারা আলাদা ফ্রিকোয়েন্সির হয় আমরা কখনোই কিন্তু ইন্টারফারেন্স প্যাটার্ন দেখতে পাবো না, কারণ ইন্টারফারেন্স প্যাটার্ন দেখার প্রথম কন্ডিশন হচ্ছে যে the waves must have same frequency। প্রথম কন্ডিশন হচ্ছে the waves must have same frequency। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে দেখ দুটো ওয়েভকে কোহেরেন্ট হতে হবে, দুটো ওয়েভকে কোহেরেন্ট হতে হবে। এখন কোহেরেন্ট কি? কোহেরেন্ট হচ্ছে যে এমন দুটো ওয়েভ যাদের ফেজ ডিফারেন্সগুলো টাইমের সাথে কনস্ট্যান্ট থাকবে। মাথায় রাখবি হুজ ফেজ ডিফারেন্স আর কনস্ট্যান্ট উইথ টাইমের সাথে এর ফেজ ডিফারেন্সকে কিন্তু কনস্ট্যান্ট হতে হবে। আচ্ছা, তাহলে দেখ যদি দুটো আলাদা আলাদা হয় এবং তাদের ফেজ ডিফারেন্স যে কনস্ট্যান্ট হবে এর কিন্তু কোনো অ্যাসুরেন্স দেওয়া যায় না যদি দুটো আলাদা আলাদা মোনোক্রোম্যাটিক সোর্স অফ লাইট হয়। বোঝা গেল? আচ্ছা, আরও একটা ব্যাপার হচ্ছে যে এখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট মোনোক্রোম্যাটিক সোর্স বলেছে, এখানে অ্যাম্পলিটিউডের কথা কিছু বলেনি। এখন প্রপার ইন্টারফারেন্স দেখতে গেলে ওদের যে অ্যাম্পলিটিউডগুলো হবে দে মাস্ট বি ভেরি নিয়ারলি ইকুয়াল। কারা ইকুয়াল হবে? দি অ্যাম্পলিটিউডস মাস্ট বি ভেরি নিয়ারলি ইকুয়াল। খুব কাছাকাছি অ্যাম্পলিটিউডগুলোকে হতে হবে। যদি দুটো ইন্ডিপেন্ডেন্ট মোনোক্রোম্যাটিক সোর্স হয় তাহলে এর কোনো গ্যারান্টি নেই যে দুটো অ্যাম্পলিটিউড একই রকম হবে। মানে ধর এর ক্ষেত্রে অ্যাম্পলিটিউডটা এতটা, এর ক্ষেত্রে অ্যাম্পলিটিউডটা দেখ মাত্র এইটুকুনি, তাহলে এর বেশি অ্যাম্পলিটিউড এর কম অ্যাম্পলিটিউড, এর ক্ষেত্রে কিন্তু আমরা ইন্টারফারেন্স খুব একটা ভালো দেখতে পাবো না। বোঝা গেল? এই তিনটে কারণের জন্য আমরা ইন্ডিপেন্ডেন্ট মোনোক্রোম্যাটিক সোর্স দিয়ে কখনোই সাস্টেন ইন্টারফারেন্স দেখতে পাবো না। দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে লাইট ওয়েভস ইচ অফ অ্যাম্পলিটিউড এ অ্যান্ড ফ্রিকোয়েন্সি ওমেগা এমিটিং ফ্রম টু কোহেরেন্ট লাইট সোর্সেস সুপার ইম্পোজ অ্যাট এ পয়েন্ট। আচ্ছা, একটা পয়েন্টে তারা সুপার ইম্পোজ করছে। ইফ দি ডিসপ্লেসমেন্টস ডিউ টু দিস ওয়েভস ইজ গিভেন বাই y1 equals to a cos of omega t and y2 equals to a cos of omega t plus phi, where phi is the phase difference between the two, obtain the expression for the resultant intensity at the point। আচ্ছা, expression for the resultant intensity। তাহলে আমাকে দুটো ওয়েভ দিয়ে দিয়েছে, একটা y1 একটা y2। চলো তাহলে কি হবে, একটা পয়েন্টে যদি তারা মিট করে, এটা আনসার হচ্ছে পার্ট 2 এর। একটা পয়েন্টে যদি তারা মিট করে তার মানে তারা সুপার ইম্পোজ করবে, তাহলে সুপার ইম্পোজড ওয়েভের যে মোশনটা হবে সেটাকে আমরা y ইকুয়ালস টু y1 প্লাস y2 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এখন y1 হচ্ছে a cos of omega t, তাহলে এটাকে লিখতে পারি a cos of omega t প্লাস a cos of omega t প্লাস 5, a cos of
ওমেগা টি প্লাস ফাই। তাহলে এটাকে কি লিখবো? দেখো এ কস ওমেগা টি ঠিক আছে, আমরা জানি যে কস কস এ প্লাস বি তার ফর্মুলা হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এই ফর্মুলাটাকে আমরা ইউজ করব। তাহলে প্লাস এ কস এ কস বি মানে কস ওমেগা টি কস ফাই মাইনাস কস ফাই মাইনাস সাইন ফাই সাইন ওমেগা টি। ওকে, আচ্ছা এটাকে ভেঙে ফেলবো। তাহলে এ কস অফ ওমেগা টি প্লাস দেখো কস ওমেগা টি পার্টটা কাছে নিয়ে আসবো, তাহলে এ কস ফাই কস অফ ওমেগা টি মাইনাস এ সাইন ফাই সাইন অফ ওমেগা টি। আচ্ছা এটাকে এরকম লিখতে পারি, দেখো যে এ প্লাস এ কস ফাই কি করলাম, এই এ আর এই এ কস ফাই কে এক জায়গায় নিয়ে এলাম, তাহলে এ প্লাস এ কস ফাই ইন্টু কস অফ ওমেগা টি মাইনাস অফ এ সাইন ফাই ইন্টু সাইন অফ ওমেগা টি। আচ্ছা আমি কি করতে পারি, দেখো যে এই যে পোর্শনটা এ প্লাস এ কস ফাই এটাকে আর কস থিটা ধরতে পারি, আর এ সাইন ফাই এটাকে আর সাইন থিটা ধরতে পারি। তাহলে কি লিখবো, ইকুয়ালস টু আর কস থিটা কস অফ ওমেগা টি মাইনাস আর সাইন থিটা সাইন অফ ওমেগা টি। আচ্ছা ধরো আমি এখান থেকে আর কমন নিয়ে নিলাম, তাহলে আর কমন নিয়ে নিলে কি পড়ে থাকবে, কস থিটা কস ওমেগা টি সাইন থিটা সাইন ওমেগা টি। তাহলে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি ভাবতে পারি, তাহলে একই দেখো কস অফ ওমেগা টি মাইনাস প্লাস ফাই এই ফর্মুলা লিখতে পারি। ওকে, কারণ কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বির ফর্মুলা হচ্ছে কস অফ এ প্লাস বি। আচ্ছা এখান থেকে কি পেলাম, দুটো জিনিস দেখো, এক হচ্ছে আমি এখানে আর পেয়েছি। আচ্ছা আর কি, এইভাবে লিখতে পারি, দেখো যে আর কস থিটা ইকুয়ালস টু এ প্লাস এ কস ফাই, আর আর সাইন থিটা ইকুয়ালস টু দেখো সিম্পলি এ সাইন ফাই। পরিষ্কার? আর আমি এখান থেকে কি লিখতে পারি, এইটাকে স্কোয়ার করব এইটাকে স্কোয়ার করব করে অ্যাড করে দেবো, তাহলে 1 আর 2 এইভাবে লিখতে পারি, দেখো স্কোয়ারিং 1 and 2 and adding them, দুটোকে স্কোয়ার করে স্কোয়ারিং এন্ড অ্যাডিং করলে কি পাই, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু এ প্লাস এ কস ফাই তার হোল স্কোয়ার প্লাস এ সাইন ফাই তার স্কোয়ার। এটাকে ভাঙছি, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কস স্কোয়ার ফাই প্লাস 2 দেখো এ ইন্টু এ ইন্টু কস ফাই প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার ফাই। আচ্ছা আমি না একটা কাজ করছি, এ স্কোয়ার প্লাস 2 এ স্কোয়ার কস ফাই এইটাকে এক জায়গায় নিয়ে আসছি, আর দেখো এ স্কোয়ার কস স্কোয়ার ফাই প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার ফাই কত হয়, সিম্পলি এ স্কোয়ার। তাহলে লিখতে পারি 2 এ স্কোয়ার প্লাস 2 এ স্কোয়ার কস ফাই। কি করলাম, এখান থেকে 2 এ স্কোয়ার কে কমন নিলাম, তাহলে লিখতে পারি 1 প্লাস কস ফাই। দেখো এই যে 2 এ স্কোয়ার 1 প্লাস কস ফাই, 2 এ স্কোয়ার 1 প্লাস কস ফাই এইটা কার ভ্যালু হলো, এটা দেখো আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মানে আর স্কোয়ার, আর এটা আর স্কোয়ারের ভ্যালু হলো। আচ্ছা এখানে একটা জিনিস একটু ভুল লিখেছি, এইটা হচ্ছে আর কস থিটা কস ফাই আর আর সাইন থিটা সাইন ফাই, এটা আর কস ওমেগা টি প্লাস থিটা হবে। যাই হোক, তাহলে আমরা জানি কি ইন্টেন্সিটি is proportional to amplitude square, intensity is proportional to amplitude square, or আমরা লিখতে পারি I
প্রপোর্শনাল টু আর স্কোয়ার, অর লেখা যায় আই ইকুয়ালস টু কে আর স্কোয়ার, যেখানে কে যে কোনো একটা কনস্ট্যান্ট লিখে দেবে, where k is any constant. ওকে, তাহলে এই ক্ষেত্রে আর স্কোয়ারের ভ্যালুটা পুট করব, তাহলে k ইন্টু টু এ স্কোয়ার ওয়ান প্লাস কস অফ ফাই, দিস ইজ দি আনসার। আচ্ছা, আর যদি বলে যে হ্যাঁ, এখানে যদি প্রশ্ন করে যে কস ফাই কি, cos phi কি, আমাদের এখানে দেখো অলরেডি বলে দিয়েছে phi is the phase difference between the two। বোঝা গেল কথাটা? দিস ইজ ইয়োর আলটিমেট আনসার, এইটাই তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। ওকে, আচ্ছা, ওকে, let us do the next question. In Young's double slit experiment using monochromatic light of wavelength lambda, the intensity of light at a point on the screen where path difference is lambda. আচ্ছা, monochromatic light যার wavelength বলে দিয়েছে lambda, ওকে, এটা lambda বলে দিয়েছে। আর বলেছি intensity of light at a point on the screen where path difference is lambda is k units. Find out the intensity of light at a point where path difference is lambda by 3. আচ্ছা, যেখানে path difference lambda সেইখানে বলে দিয়েছে k ইউনিট। আচ্ছা, পাথ ডিফারেন্স যদি ল্যামডা হয় তখন ইন্টেন্সিটি ম্যাক্সিমাম ইন্টেন্সিটি হয়। ওকে, আমরা এই ফর্মুলাটা পেয়েছি ইন্টেন্সিটি, তাহলে আই ম্যাক্স কখন হবে? যখন পাথ ডিফারেন্স ল্যামডা সমানই হবে ওর ওয়েভলেন্থের সমান। তাহলে আই ম্যাক্স কখন হবে? যখন কস ফাইয়ের ভ্যালুটা ম্যাক্স হবে। কস ফাইয়ের ম্যাক্স মানে কি 1, আর আই ম্যাক্স মানে কি কে ইন্টু টু এ স্কোয়ার ইন্টু 1 প্লাস কস ফাই, এটা আমি ম্যাক্স ধরলাম। তাহলে কি হবে? কে ইন্টু টু এ স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 হচ্ছে 2, তাহলে কে ইন্টু 4 এ স্কোয়ার, এটাই হচ্ছে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি। নেক্সট বলছে যে ইন্টেন্সিটি অফ লাইট এট এ পয়েন্ট অন দ্য স্ক্রিন ওয়ার পাথ ডিফারেন্স ল্যামডা, যখন ল্যামডা হবে ইজ কে ইউনিট। আচ্ছা, এখানে না ইন্টেন্সিটিটাকে স্পেশালি কে বলে দিয়েছে। ওকে, আই ম্যাক্সকে কে বলে দিই, তাহলে এই জায়গায় যে আমরা কনস্ট্যান্টটাকে কে ধরেছি, এইটা না ধরে কনস্ট্যান্টটাকে আমরা সি ধরি, তাহলে সুবিধা হবে, তাহলে মিলে যাবে। না হলে তাহলে এটাকে সি ধরলাম, এটাকেও সি ধরলাম, এটাকেও সি ধরলাম, এটাকেও সি ধরলাম, এটাকেও সি ধরলাম। আচ্ছা, বলে দিয়েছে যে এই যে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি এটা হচ্ছে কে, অর অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কে হচ্ছে সি ইন্টু 4 এ স্কোয়ার। আচ্ছা, এবার বলছে যখন ওর ওয়েভলেন্থটা ল্যামডা বাই 3, পাথ ডিফারেন্স যখন ল্যামডা বাই 3, তখন ইন্টেন্সিটি কত? আচ্ছা, আমরা না পাথ ডিফারেন্স দিয়ে কোনো কাজ করিনি, আমরা কি দিয়ে কাজ করেছি? ফেজ ডিফারেন্স দিয়ে। তাহলে ডেল্টা ফাই কত হয়? 2 পাই বাই তার ওয়েভলেন্থ, এর ক্ষেত্রে ল্যামডা ইন্টু ডেল্টা এক্স। এখানে বলে দিয়েছে যে ডেল্টা এক্স হচ্ছে ল্যামডা বাই 3, কেটে দিলাম, তাহলে 2 পাই বাই 3, 2 পাই বাই 3 মানে কত? 120 ডিগ্রি। আচ্ছা, এবার তাহলে ইন্টেন্সিটির যে ফর্মুলাটা আমাদের আছে এটাই বসাবো, আর আই অ্যাট ল্যামডা বাই 3 কত হবে? দেখো, সি ইন্টু 2 এ স্কোয়ার ইন্টু 1 প্লাস কস ফাই, তাহলে 1 প্লাস কস অফ 2 পাই বাই 3 কস 120 ডিগ্রি। কস 120 ভ্যালু কত হয়? কস 120 ডিগ্রি, তার মানে এটাকে লিখতে পারি কস 180 মাইনাস 60 ডিগ্রি। তার মানে এটাকে লিখতে পারি যে দেখো অল সাইন, সাইনের ঘরে কস নেগেটিভ, তাহলে মাইনাস কস 60 ডিগ্রি, কস 60 মানে হাফ, তাহলে মাইনাস হাফ, এখানটায় বসিয়ে দিলাম। তাহলে সি ইন্টু 2 এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস হাফ, 1 মাইনাস হাফ কত হয়? হাফ হয়, তাহলে ইন্টু হাফ, 2 2 কেটে গেল, আর এটা হলো সি ইন্টু এ স্কোয়ার। ওকে, আচ্ছা দেখো, সি ইন্টু 4 এ স্কোয়ার হচ্ছে কে, और এখান থেকে লিখতে পারি সি ইন্টু এ স্কোয়ার ইকুয়ালস টু কে বাই 4, और এখানটায় লিখে দেবো ইকুয়ালস টু কে বাই 4। তাহলে ইন্টেন্সিটি অ্যাট ল্যামডা বাই 3 ইকুয়ালস টু কে বাই 4। ইজ দ্যাট ক্লিয়ার? এইটাকে আশা করি বুঝতে পেরেছো। তিনটে করে দিলাম, এইটা ছিল শ্রুতির ডাউট,
প্রত্যেকে এটা ভালো করে দেখবে, আশা করি তোমাদের সবার হেল্প হবে।